হাই এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। দিদিলিস ব্লগে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা। তো দেখো, প্রিটি বাচ্চার মতন পুরো সেজে নিয়েছি। তো এখন নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি। ভিডিওর একটা পার্টটা তোমাদেরকে দেখিয়েছি, তো আর একটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আর একটা ভিডিও দিতে পারছি না, তো তাই জন্য আর একটা পার্ট বার করতে হলো। আর একটা পুজোর বাড়ি সব কিছু দেখাতে গেলে একটু বড় বড় ভিডিও দেওয়া দরকার, কিন্তু আমি তাও 2 পার্ট করে দিচ্ছি। তো এখানে আর কি পুজো শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখালামই। এখানে সবাই সবার কাজ করছে। দিদির একটু শরীরটা খারাপ করছে বলে তারপর দিদি এখানে চুপচাপ বসেছিল। আর এখানে হচ্ছে ঠাকুর মশাই আর কি সব মালাগুলো যে মালা দিয়েছে সব মালাগুলো একেবারে চড়িয়ে দিচ্ছিল। এটাই বসে বসে দেখছিলাম। অনেকটা মাথা যন্ত্রণাও করছিল, গা হাত পা ব্যথাও করছিলো, তাও বসেছিলাম। আর এখানে সবাই মন দিয়ে পুজো দেখেছে। আর সত্যি কথা বলতে এবারে কোনো কষ্ট হয়নি, না নিজের কোনো কষ্ট হয়েছে উপোস করতে, না কিছু। আর এখানে হচ্ছে ওই ভোগ দেওয়ার জন্য যেহেতু মাকে প্রসাদ দেবে বলে একটা আসন বানাচ্ছে ফুল দিয়ে, কি সুন্দর না করে বানাচ্ছে। আর ঘরটা পুরো ধোয়া হয়ে গেছে, কারণ ধুনুচি আর কি ধরিয়েছিল, ধুনুচি নাচ হচ্ছিলো। তো এখানে দেখো মায়ের ভোগ চলে এসছে। এখানে হচ্ছে রুমকি দিন মনে হচ্ছে আমার দিদির দিদি আর কি, ও আর কি ভোগ করেছে। ওই আর কি ভোগগুলো নিয়ে আসছিলো ওপর থেকে। দিদির শরীরটা একটু খারাপ লাগছে। আর এখানে দেখো ধুনুচি নাচ হচ্ছে ঢাকের সঙ্গে সঙ্গে, কি সুন্দর লাগছে, প্রিটি লাগছে, পুরো প্রিটি। আর এখানে আমরা সবাই ভীষণ নাচ করছি, ভীষণ মজা করছি আর প্রচুর আনন্দ করেছি। এখানে আবার পুজোয় বসে গেছিলো আর কি 10 মিনিটের জন্য, মানে বাইরে বেরাতে হয়েছিল সবাইকে, তাই জন্য আর কি আমরা নাচানাচি করছিলাম। তো এখানে দেখো কত রকমভাবে মানে খেতে দিয়েছে মাকে, আর কি মাকে দিয়েছে আর গোপালকে দিয়েছে। কত রকমভাবে অনেক রকম রান্নাবান্না করেছে, সব রকম ধরে বসে বসে সকাল থেকে শুরু করেছে রান্নাবান্না। তো এখানে আর কি বসে বসে বোর হচ্ছিলাম, ঘুম পাচ্ছিলো বলতে ওই কটার দিকে। আমরা তো প্রচুর রাতে ঘুমিয়েছি, মানে রাত বলতে সকাল হয়ে গেছে। তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে সকাল হয়ে গেছে। তো এখানে আমি দেখছিলাম মেকআপ টেকআপ সব ঠিক আছে কিনা। এখানে ওর কান ব্যথা করছে, সেই আর কি বলছি যে গুজিটাও হারিয়ে গেল, কোথায় খুঁজবো ভগবান জানে। তো আমার বিরক্ত লাগছে, শাড়ি পরে বসে থাকা তো যায় না, আসলে কোনোদিন কমফোর্টেবল ফিল করি না আমরা। তারপর এখানে আর কি ওই প্রদীপ ধরানোর পালা এসছে, 108টা প্রদীপ ধরানোর। মানে প্রদীপ বলতে এখানে এইটাই দেয়া হয়েছিল, তো এটাই ধরাচ্ছিলাম সবাই মিলে। আর প্রচণ্ড তাপ আসছিলো মুখের মধ্যে, আর কি ওই কালো কালো হয়ে যাচ্ছে। অনেকটা মানে তেল ফেল দেওয়া হয়েছিল না, প্রচুর হচ্ছিলো। তারপরে কি একটা নিয়ম সুতো দিয়ে বেঁধেছিলো ঠাকুরমশাই, তারপরে ওই ঘরের সাথে যেহেতু অনেকটা দূরে রাখা হয়েছিল এটা। তো এখানে সবাই মিলে ধরাচ্ছিল আর কি, যারা উপোস করেছে সবাই মিলে। আর অনেকেই উপোস করেছে, আমার দিদি সবাই। এখানে দেখো কি সুন্দর লাগছে না, পুরোটা ধরে গেছে। মানে তাই এখানে ঠাকুরমশাই পুজো টুজো করছে, তো আমরা তারপর নিচ্ছিলাম। যেহেতু আমরা লেন্স পরেছিলাম তাই জন্য দেখো পুরো মুখ ঢেকে নিয়েছে, যেহেতু লেন্সের মধ্যে ইনফেকশন, মানে আমাদের চোখে ইনফেকশন হয়ে যাবে, তাই জন্য সবাই মিলে আমি মনা টনা সবাই মিলে মুখে ঘুমটা দিয়ে এখানে উলু দিচ্ছিলাম সবাই মিলে একসঙ্গে।
পুজো দিয়েছি আর কি। ভীষণ ভালোভাবে পুজো হচ্ছে, ভীষণ ভালো করে। এখানে হচ্ছে আরতি হচ্ছে, আরতি হওয়ার পর তারপরে পরপর সব কিছু হয়ে তারপরে পুজো শেষ হয়ে যায়। এখন এবার অঞ্জলি দেওয়ার পালা এসছে, তো ক্যামেরা ধরার কেউ ছিল না বলে এমনি করে রেখে আমাকে ক্যামেরাটা করতে হচ্ছিলো। তো এখানে অঞ্জলি দেওয়ার প্রসেসটা মানে করছিলাম আর কি, যেভাবে ঠাকুমশাই বলছিল। তো তারপরে একটা বোন ধরে দিয়েছিল ফোনটা আর কি, তো বোন বললো দে আমি ধরে দিচ্ছি, তো তারপরে ওই ধরে দিয়েছে। তো দেখো এখানে আমরা পরপর অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম যা যা বলছিলো সব কিছুই। তো এখানে আর কি পুজোর শেষে মাকে বিসর্জন দেওয়া হচ্ছিলো। তো এই নিয়মটা আমি দেখলাম নতুন, এই ঠাকুরমশাই করলো আর কি। তো এখানে মাকে বিসর্জন দিয়ে মায়ের মুখ দেখে দর্শন করে গঙ্গার ওই জলের মতন আর কি ছেড়াতে হবে মাথায়, ওই সব করা কমপ্লিট। এখন আমাদের ওই টিপ সব পরিয়ে দিয়েছে, সবাইকে আর কি পরাচ্ছে। আমি তাই মুখটা দেখছিলাম যে কেমন করে টিপটা পরিয়েছে, আদৌ ভালো করে পরিয়েছে। তো আমি এইগুলো দেখছিলাম। তো এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, সকাল হয়ে গেছে, আমরা মানে বসেছে 11টার সময়, উঠেছে পুজো দিয়ে আর কি ওই কটা বাজে তখন হচ্ছে ওই 7টা মতন বাজে তখন। আর এখানে দেখো পেছনে সবাই মিলে উঁকি মারছে, ক্যামেরাটা নিজেদেরও মুখ চোখ দেখছে যে কেমন ঘুম ঘুম পাচ্ছে। তো তাড়াতাড়ি করে ওপরে চলে আসলাম, রেডি ফেডি আবার জামা প্যান্ট চেঞ্জ করে ওপরে এসে খিদে পেয়ে গেছে। তো বনাকে বললাম ক্যামেরাটা ধর, আমি মায়ের ভোগগুলো নিই। তো এখানে আমার ভালোই লাগছে না, মানে দিদি বলছে তুই খেয়ে দেই শুবি, যেহেতু আমি নির্জলে উপোস করেছিলাম পুরো, আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে এবং শুধু ঘুম পাচ্ছে আর কিছু পাচ্ছে না। তো এখানে আমি একটু এইভাবে আর কি চন্দ্রমিত্র খাচ্ছিলাম। তারপরে এখানে আর কি সবগুলো মানে যা যা করেছিল, পিঠে, পায়েস, পাটিসাপটা, নাড়ু, খিচুড়ি, তারপরে লাবড়া, তারপরে যা যা 5 রকম ভাজা, রাইস, তারপরে আরও কত কিছু করেছিল। তো এখানে এই ব্যক্তি জানি না কি একটা বলছিল, প্রসাদ বেড়েছে। ওই যে প্রসাদ, আমার ভোগের প্রসাদ খাবো। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, এই সন্ধে বলছি প্রায় সকাল হয়ে গেছে। কয়টা বাজে? 6টা 35 বাজে। তিতলি এসছে এখন হাতা খুন্তি নিয়ে। ফাইনালি আমরা এখন ইটিং করবো। খুবই ক্ষুধার্ত আমরা। রাখলাম। ঠাকুরের প্রসাদ যা যা নেওয়া ছিল অল্প অল্প করে নিয়েছি, অল্প মানে অনেকটাই নিয়েছি। বিশেষ করে আমি খেতে পারিনি, লাস্ট পর্যন্ত গুটি ঢোকাচ্ছিলাম যেহেতু ঠাকুরের প্রসাদ। আর এখানে চুপচাপ খেয়েছিলাম আর ক্যামেরা কিচ্ছু করিনি। এখানে সবাই মিলে খেতে বসে গেছিলো, সব দিদি সবাই মিলে বসে গেছিলো। এখানে দেখো সবাই খিচুড়ি খাওয়ার জন্য একেবারে উত্তলাম। তো এখানে আমি মুখ চোখগুলো দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা, কেমন একটা লাগছে দেখো। আর ঠোঁটগুলো সব শুকিয়ে যাচ্ছে, কি বলবো, জল টল খাওয়া হয় নাই তো। তা এখানে পুরো সকাল গেয়া, পুরো সকাল। ওই দেখো ওই তাল গাছটা দেখে কি সুন্দর লাগছে না দেখতে। তো এখানে এবার আমি দেন ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, লাভ ইউ। আর এখানে দেখো সবাই মিলে ঘুমিয়ে পড়েছে, তো আমি এখন ঘুমিয়ে পড়বো। টাটা, বাই।